আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। তো আজকেও কিন্তু আমার ভাইয়া অনেক মাছ কিনছে, তাই মাছগুলো কিন্তু মুই আজ কুটমু। তো কিন্তু আনছে রুই মাছ, আর কিন্তু আনছে তেলাপিয়া, আর হয়েছে যে সাফিলে মাছ। তো এই মাছ কিন্তু মুই সব কুটতে এলাম। এই তো দেন সাফিলে মাছগুলো কিন্তু একাল মতো তালতলি নদীর, একাল টাটকা। তাই জানতো দেখি কিন্তু আনসার কিন্তু মুই একাল বিলের লিখে কুটতে এলাম। ওই তেলাপিয়া মাছ সরতা এটি মুখ বিলইতে খাইবে। মোর বিলই আর কিন্তু দুইটা বাচ্চা হয়েছে, হ্যাঁ কিন্তু আপনাকে দেখাই নেও, কিন্তু মাছ ছাড়া ভাত খায় না। তা এই তো এখন মুই সাফিলে মাছগুলো কুটতে লইতেছে। মুই আজকে কিন্তু সাফিলে মাছ রানবো। মুই যা রানবো সবই আমাগুলোকে শেয়ার করুন। ভিডিওটা কিন্তু প্রথমে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাই এখন কিন্তু মুই এককালে মাছ টাছ কুটতে ধুয়ে মুই কিন্তু আইসি এখন একটু গাছ লাগাইতে। কিনলে গিয়ে গাছের দ্বারে না আইলে হয় না। এখন যে গরম পড়ে, গাছের গোড়ায় পানি দেওয়া দরকার বন্ধুরা। তাই এর লাগে পানিও দেই, আবার কিন্তু অন্য গাছ লাগাম হয়ে যেন মাটিও কোফাই। কারণ মাটিটা যদি একটু কোফাইয়ে না রাখি তাহলে গাছ লাগান যায় না। তাই এখন কিন্তু গাছে আবার টমেটো হয়েছে। মুই কিন্তু ওই মাছ রান্নার মধ্যে কটা টমেটো হিরে লইতেছি। টমেটো সিরিয়াল হইতেছে এই কারণে, কারণ মুই মাছে দিব কাঁচা টমেটো, সেই কারণে। তাই এখন দেন আমার ভাইয়ে কিন্তু এই কিন্তু কোফাইতে আছে। এতে কিন্তু মুই পুঁইহাকের বিচি হেলামো। তাই মোর পুঁইহাক যে গেছে এবার হয়েছিল আপনারা দেখছেন, সেই আর বিচি কিন্তু হেলামো। সেই বিচিতে আবার কিন্তু পুঁইহাক হইবে। তাই আল্লাহর রহমতে কিন্তু অনেক পুঁইশাক হয়, হ্যাঁ কিন্তু আপনারা দেখেন। তাই আগে যে সিম গাছ আসলে হ্যাঁ কিন্তু এই কাটি হেলাইছি, আর এই পেনে লাউ গাছ সিম গাছ সবই কাটি হেলাইছি, আর কিছু লাউ গাছ আছে। তাই এখন কিন্তু মুই আবার পুঁইহাক লাগাম। এর মধ্যে কিন্তু পুঁইহাক আর পাটের শাক হ্যাঁ কিন্তু আবার ইয়ে যাইবে। তাই এর লেগে মুই এরা কিন্তু আর মাটি কোফাই লইতেছি। তাই আমার ভাইয়ে মাটি কোফাই দিতেছে, আর ওই পাশে পুঁইহাক আলামো, হ্যাঁ আবার মুই কোফামো। তাই এখানে কিন্তু মুই আবার ইয়ে যে দেন পুরি বিচি কিন্তু লাগাই দিতে আসি। এই কিন্তু আল্লাহর রহমত হয়ে যাইবেন, দেখবেন না হ্যাঁ আপনাকে দেখা মানে। তাই এই তো পুরি বিচি লাগাইছি, আর মুই ওই পেজ দেবো একটু কোফাইয়া পাটের আডি হেলামো আর পুরি বিচি দুইটাই হেলামো। তাই এই যে দেখেন মোর কিন্তু ওই আগের পুঁইহাক হেয়ের বিচি কিন্তু আমি সিটে সিটে হেলাইতেছি। এই কিন্তু একাল একসে সুন্দর মতো হইবে। তাই আন মুই যে কোফাই লইতেছি এই সাইডটা, এই কিন্তু মোর একাল ঘরের ভাজিতে কোফাই লইতেছি। এখানে কিন্তু মুই ওর পাটের রাখালামো। এখানে কিন্তু সবসময় মোর পাটের রাখা, হ্যাঁ কিন্তু আপনারা দেখেন। তা ওই পাটের রাখি খাই মোরা। তাই কিন্তু পুঁইহাকে মোর মাগিয়ে আবার আনিতেছে তুললে, হ্যাঁ কিন্তু হেলাইতেছে। তাই এখন কিন্তু মোর একাল কোফাইনের শেষ, গাছ লাগাইনের শেষ, মুই এখন রানতে আইসি। তাই রানতে আইসি মুই কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিমু, দিয়ে একটা সুন্দর করে মশলাটা কষাই লমু। কারণ এই দিয়ে কিন্তু মুই একাল সাফিলে মাছ ভুনা করবো। তাই এখন কিন্তু মুই আদা রসুন বাটাও দিছি, কাঁচামরিচও দিছি, দিয়ে কিন্তু ভালো করে কষাই লইতেছি। দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিমু পরিমাণ মতো নুন, দিয়ে একাল ভালো করে মশলাটা কষাইলাম। কষাই কিন্তু মুই মাছটা কাঁচাই রানবো। এইরকম কষাই কিন্তু সাবলি মাছ রানলে ভালো লাগে খাইতে। তাই কিন্তু একাল মুখ তালতরি নদীর সাবলি কিন্তু একা জমের মজা। যারা খাইছেন হ্যাঁ তো জানেনি। তা এই কিন্তু মুই মাছগুলো একাল দিয়ে লইছি, দিয়ে একটু আস্তে আস্তে করে আলগা আলগা করে কষাই লমু। একটু আস্তে আস্তে লাড়া দেবো, এই কারণে কিন্তু সাবলি মাছ কিন্তু এমনি নরম হয়, বেশি লাড়লে যাবে ভাঙ্গিয়া। সেই পেন্দে কিন্তু উল্টাই ফেলটাই একাল লাড়িয়ে দিতেছি, লাড়িয়ে কিন্তু মুই পানি দিয়ে দিম। পানি দিয়ে এইবার কিন্তু মাছটা আমি রান্না। তাই কিন্তু মুই এখন পানি দিয়ে দিতে আসি। পানি দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু ঠিকঠাক মতো গায়ে গায়ে হয়, এই আর কি। আর মুই দিয়ে দিব কিন্তু মোর গাছের দুইটা টমেটো। এখন কিন্তু এই মোর গাছের টমেটো দিয়ে দিছি। মোর গাছে কিন্তু কাঁচা টমেটো আছে, পাহাড় টমেটো আছে। তা মুই কিন্তু আনি পাহাড় টমেটো আনছি, এই দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিছি, কারণ মোর মাছ কিন্তু হয়ে গেছে। এই তো দেখেন মোর মাছ হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা, খাইতেও কিন্তু একসের মজা হয়েছিল। সাবলি মাছ খাইতে কিন্তু জম্মের মজা। তা এই তো এখন মোর কিন্তু হয়ে গেছে। এখন মুই এবার রান্নু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। মুই এখন রান্নু রুই মাছের পেটা দিয়ে আলু দিয়ে সরসরি করবো। রুই মাছের পেটা দিয়ে আলু দিয়ে সরসরি বন্ধুরা মুই কিন্তু আর কোনো সময় খাইনি। তা মুখ পাশের ঘরের এক ভাবি কইছে হেরা খাইছে, হ্যাঁ কিন্তু জম্মের ভালো লাগে। তো এরপর না কিন্তু মুই আজগো রানতে আসি। মোর রুই মাছের পেটাগুলো সব লইয়ে লইছি, আর কুচিয়ে আলু লইয়ে লইছি। এইরকম করে রানছি বন্ধুরা, খাইতেছে এত মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। তাই এই কিন্তু মুই এখন আলু কুচিয়ে হাও দিয়ে দিছি। এটা সুন্দর করে দিয়ে মোর গাছের দুইটা কাঁচা টমেটো দিয়ে দিছি। কাঁচা টমেটো দিয়ে তরকারি রানলে খাইতে কিন্তু একটা অন্য রকমের স্বাদ বন্ধুরা। তা এই তো দেখেন মোর আলু দিয়া আর